था बरगाह खादम होने का शक है दिल में, होने का शक है दिल में उम्मत रसूल की। दुनिया रसूल की है, जन्नत रसूल की। हर ममीन पाएंगे शफायत रसूल की। मुख्तार शाकफी तिनी बोललेन আজকে কুফা শহরের মধ্যে যখন আমি হাকিম যখন হলাম সর্বপ্রথম আমার কাছে খাতা পত্রগুলো যখন রাখা হলো আমি দেখলাম খাতার পৃষ্ঠাগুলো উল্টে উল্টে আমি দেখলাম। আমি বললাম বলে শোনাও আজকে কুফা শহরে আমি হাকিম বেনে যেতে হবে। সর্বপ্রথমে যদি এই কারবালার প্রান্তরে যে জায়গাতে মর্মান্তিক ঘটনা ঘটে গেল আজকে আমার ইমামে গোসাই যিনি আজকে নানার উম্মতের জন্য আজকে ইসলামকে তিনি জারি করলেন, আজকে ইসলামের ঝান্ডা উঁচু করলেন, আজকে কালেমার ডাঙ্কা তিনি বাজিয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলো আজকে বলো তোমরা শুনে নাও বলে আজকের দিনে যখন তোমরা দেখো বলে এই ঘটনা ঘটলো বলো শোনাও। সর্বপ্রথমে যদি আজকে আমাকে বিচার যদি চালাতে হয় আমি সর্বপ্রথমে বিচার চালাবো এই কুফা শহরের মধ্যে। দেখো আমি বিচার আজকে চালাবো যতক্ষণ পর্যন্ত নামাজে রাসূলের হিসাব না হবে। ওই জায়গায় যিনি যখন বললেন ওই জায়গায় ডাঙ্কা বাজিয়ে দাও বলে দাও তারা যেন আমার সম্মুখে এসে হাজির হয়ে যাও। আমি মুখতার শাকফি আমি নবীর নামাজে রাসূলকে ভালোবাসি, আমি নবীর উম্মত, আমি নবীকে ভালোবাসি। আজকে যদি সর্বপ্রথমে কারবালার বিচারটা যদি আমি না করি কিয়ামতের দিনে আমি নবীর সামনে দাঁড়াতে পারবো না। যেমন এলান করে দেওয়া হলো ডাঙ্কা বাজিয়ে দেওয়া হলো, ডাঙ্কা বাজিয়ে দেওয়া হলো, ডাঙ্কা যেমনই বাজিয়ে দেওয়া তিনারা বলল আর তো আমাদের গায়ে হবে না, কে যাই কোন দিকে যাই কোথায় পালিয়ে যায়। যেমন ডাঙ্কা বাজিয়ে তারা তাদের কানে পৌঁছায়া গেল, আর যেমন কানে পৌঁছে যাওয়া কে যেন জঙ্গলে লুকায়, কে যেন পাহাড়ে গিয়ে লুকায়, কে নদীর কিনারাতে লুকায়, কে কোথায় পালিয়ে যায়। সবাই জান বাঁচানোর জন্য এবার আমাদেরই গায়ে হবে না। এ মুসলমান তিনি বললেন তাদেরকে হাজির করে দাও। যখন তাদেরকে খোঁজাখুঁজি করা হলো তারা ওই সময় কেউ কাউকে জঙ্গল থেকে ধরে নিয়ে আসা হলো, কাউকে পাহাড়ের কিনারা থেকে ধরে নিয়ে আসা হলো, যে যেখানে ছিল তাকে সেই জায়গা থেকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে যেন মুখতার শাকফির কাছে এসে হাজির করা হলো। মুখতার শাকফি তিনি বললেন এ বলো তোমরা কি কারবালার জমিনে আমার ইমাম হোসাইনের বিপক্ষে তোমরা কি লড়াই করেছিল? তারা বলল বলে মুখতার শাকফি বলে আপনি তো হাকিম হয়েছেন, বলে হাও, বলে আজকে বিচার আপনি করবেন। তবে হ্যাঁ আমরা সেই দিনে বলে এই জিদের কথা শুনে আমরা সেই দিনে ইমাম হোসাইনের বিপক্ষে আমরা লড়াই করেছিলাম। সর্বপ্রথমে তাকে ডাকা হলো বলো এক কারবালার জমিনে যিনি সর্বপ্রথমে যিনি শহীদ হলেন তিনার নাম হলো ঘোর বলো। আজকে সেই দিনে কারবালার জমিনে তোমরা আজকে তীর চালিয়ে যাও। আহারে আমার নবী বলেছিলেন বাপ হলো জান্নাতি আর বেটা হলো জাহান্নামী। বলে তোমরা যে কারবালার সর্বপ্রথমে তোমরা যে আজকে তীর চালালেও কে তীর চালিয়েছিল তোমরা বলো? সর্বপ্রথমে যে কারবালার জমিনে ইমাম হোসাইনের দলের দিকে তীর চালিয়েছিলেন যার নাম হলো আমার মিনসাদ। এই আমার
বিন সাদ বললাম এই সময় যখন তীর চালিয়েছিলাম সর্বপ্রথমে আবিও তিনি বললেন বলে আমার বিন সাদ বলে শুনো তোমার বাপ হলো নবীর সাহাবী তিনি হলেন জান্নাতি আজকে বদরের প্রান্তরে সর্বপ্রথমে যখন ইসলামের যুদ্ধ হয় সেই দিনের দিনে বলো ওই দিনে তোমার আব্বা কাফেরদের তরফে তীর চালিয়েছিল সর্বপ্রথমে আজকে দেখো কারবালার জমিনে আজকে তুমি আমার ইমাম পাকের দিকে তাদের দলের দিকে তুমি আজকে সেই দিন সর্বপ্রথমে তুমি তীর চালিয়ে যাও আচ্ছা বলো তোমার বাপ হলো জান্নাতি আজকে তুমি ইমাম হোসেনের বিপক্ষে গাও তুমি তীর চালিয়েছিলে তোমার কি দিলে ময়া হলো না তোমার কি দিলে একটু রকম হলো না তিনি ওই সময় বললে বলাও মুখতার সাকাফি আমি ইবনে জিয়াদের কথা শুনে ধন দৌলতের লালুচে আজকে আমি হোসেনের বিপক্ষ হয়ে আমি তীর চালিয়েছিলাম মুখতার সাকাফি বলো চলো কারবালার জমিনে নিয়ে চলো তাদেরকে কারবালার জমিনে নিয়ে আসার পরে দেখো তুমি যেইভাবে তীর চালিয়েছিলে সর্বপ্রথমে হুর শহীদ হলো যেই রকম ভাবে আজকে দেখো এই মুসলমান কুরবান যাও আজকে কারবালা জমিনে মুখতার সাকাফি তিনি বললেন ওই জায়গাতে তখন নবী দেখলাম তীরখানা ধরে বললাম বলে আজকে যখন আমার বিন সাদ বলছে বলে মুখতার সাকাফি বলে আমার বড় বেয়াদবি হয়ে গেছে তুমি আমাকে ছেড়ে দাও বলে আমাকে তুমি ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও মুখতার সাকাফি বলছেন বলে আমার বিন সাদ আজকে শোনো শোনো আমার ইমাম হোসেনের দিকে তুমি তীর চালিয়েছিলে বলো আজকে আমার ইমাম হোসেন কতটা যন্ত্রণা বেদনা পেয়েছিল আমার হোসেনের কতটা ব্যথা এসেছিল সেটা তুমি ভাবো নিও যাকে আমার নবী বলেছেন জান্নাতের নওজওয়ানদের সরদার আমার নবী বানিয়েছেন আবার নবী কিলান করে দিয়েছেন নওজওয়ানের সরদার বলাও যাকে আমার নবী জান্নাতি ফুল বলে আমার নবী ঘোষণা করেছে যে গোলাপ যার বাপের নাম হলো শ্রী খোদা মুশকিলে কোষা গাইদারে কারণাও যার মায়ের নাম হলো জান্নাতি রানী ফাতিমা তো জাহরাও যার জন্য আমার নবী বলেছেন বিদআতুম মিন্নি ফাতিমাও ফাতিমা হলো আমার কলেজার টুকরাও আরে কলেজার টুকরার বেটাকে তুমি আজকে আঘাত দিয়েছো আমি মুখতার সাকাফি বলে আমি তোমাকে আজকে আমি রিগাই দেব না যতই তুমি কাকতি মিনতি করো না কেন এমন ভাবে কথা বলতে বলতে মুখতার সাকাফি বলছেন বলে শুনো শুনো তোমার সঙ্গে যতক্ষণ কথা বলি আমার ইমাম পাকের কথাটা মনে পড়ে আজকে আমি তোমাকে রিহাই দিব না বলে তিনি যাবত জোরে এমন একটা তীর মারলো আর তীর মেরে তাকে এই জায়গায় কতল করে দিয়াও যখন নবী বানিয়ে কপ্পেন্নার বানিয়ে দিল আমার মুখতার সাকাফি তিনি বলছেন বলে আজকে তো একজন হলো এরপরে বলো বলো আমার ইমাম হোসেনের কাঁধের উপরে যে বাচ্চাটা শিশু বাচ্চাও আলী আসগরকে যে তীর মারা গিয়েছিল বলে একটু পানির জন্য তোমরা ওই জায়গায় পিপাসাতে তিনি পিপাসিত হও আজকে তিনাকে একটু পানি দেওয়া হয়নি ওখানে 3 দিন ধরে তোমরা পানি দাও নিও বলো কত কষ্ট যন্ত্রণা পেয়েছিল আমার ইমাম হোসেন বলো আজকে তুমি তীর মেরে যাও তোমার নাম বলো তোমার নাম কি যেমনি বলা হলো আমার নাম খালা ঘরমালাও ঘরমালা পাপিরে আজকে তুমি যেইভাবে আমার আলী আসগরের গাল কমে তীর মেরেছে বলো ওই রকম ভাবে আজকে তোমাকেও শাস্তি দেওয়া হবে তাকে ঘোড়ার উপরে চাপিয়ে দেওয়ার পরে ওই জায়গায় বলেছেন তার একটা ছোট্ট ছেলে ছিল ওই ছোট্ট ছেলেটাকেও বলা হলো বলে তোমার এই ছোট্ট ছেলেটাকে তুমি কাঁধে নিয়ে দাও আরে কারবালা জমিনে আমার ইমাম হোসেন যেইভাবে আপন বেটাও আলী আসগরকে কাঁধে করে টেনে নিয়েছিলেন ওই রকম ভাবে যদি আমি বদলা যদি না নিই
কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। এইরকম যখনই বলা গেল ওই সময় বলছেন ঘুরমালা পাপি বলল বলে শুনে নাও, বলে আমি আজকে ওই ইবনে জিয়াদের কথা শুনে ধন দৌলতে লালচাতে পড়ে আজকে ইমাম হোসাইনের ছেলের কলকমে আমি তীর চালিয়েছিলাম, বলে আমি বড় বেয়াদবি করেছি, ভুল করেছি, আমাকে একটু ক্ষমা করে দাও। ওরে বলছেন মক্তারা সাকাবে বলছেন বলো শোনাও, আজকে তুমি যেই রকম ভাবে কাকুতি মিনতি করে আমার কাছে তুমি হাত জোড় করে যেন তুমি ক্ষমা চাও, আচ্ছা ওই দিনটা তুমি মনে করো আমার ইমাম পাকের কতটা ব্যথা এসেছিল, আমার ইমাম হোসেনের কতটা যন্ত্রণা এসেছিল, বেদনা এসেছিল, বলো বলো। আজকে ওই দিনটাকে তুমি লক্ষ্য করো আমার হোসেন কেমন অবস্থায় ছিল, ওই রকম ভাবে জানো বক্তার সাকাবি বলল বলে আমাকে তীর দাও আর ধনুক দিয়ে দাও আর তলোয়ারটা দিয়ে দাও, আমি যেই রকম ভাবে আমার ইমাম পাকের সন্তান যিনি হলেন জান্নাতি ফুল আলী আসগারের খলকমে যেইভাবে তীর মারা গেল আমি ওই রকম ভাবে নিশানা মেরে আমি নিজেই হাতে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া। মুসলমান কুরবান যাও মুসলমান, দেখো আজকে নামাজে রাসূলের উপর প্রেম ভালোবাসা মহব্বত রাখলো। মক্তার সাকাবি বলে আমি ওই সময় কারবালার জমিনে তাকে দড়িয়ে দিলাম আর কারবালার জমিনে নামিয়ে দিয়ে বলে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলো। এরা বলছেন আবার মক্তার সাকাবি বলছে শোনাও, আজকে তুমি চিৎকার করে কারবালার জমিনের মানুষকে সবাইকে তুমি জানাচ্ছ, তোমার আওয়াজটা সবাই শুনতে চায়, কিন্তু শোনো আমার ইমামে হোসাইন বলে চিৎকার করে দিও আমার ইমাম হোসাইন তোমাদের কাছে হাত জোড় করে দিও, আমার ইমামে হোসাইন আল্লাহ রাহে নবীর মহব্বতে আপন ছেলেদেরকে তিনি কুরবান করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান কুরবান যাও, ওই সময় যখন ঘরমালাকে বালা গলা বলা ঘরমালা রেও আমার হোসাইন যেই রকম ভাবে ওই রকম ভাবে তোমার ছেলেটাকে তুমি দিয়ে নাও। ঘরমালা বলছেন বলে মক্তার সাকাফি বলে আমার বড় কষ্ট হয়, আমার বড় যন্ত্রণা হয়, বলছে বলো তোমার ছেলেটার জন্য যত যন্ত্রণা হয় আমার ইমাম হোসাইনের অতটাও যন্ত্রণা এসেছিল। সেই দিনে যন্ত্রণা বোঝনি, সেই দিনের যন্ত্রণা তুমি জানতে পারোনি। আজকে দেখো হুরমালা পাপির দিকে এমন ভাবে মক্তার সাকাফি যেন তীরখানা নিশানা মারল আর তীরটা তীরে যেমনই মারাও সঙ্গে সঙ্গে ছেলেটার খলকমে তীর লেগে গেল আর যেমন তীর লেগে যাওয়াও হুরমালা বলছে বলা মক্তার সাকাফি আমার ছেলে তো দুনিয়া থেকে চলে গেল, তুমি আমাকে একটু রেহাই দিয়ে দাও, বলে আমি ক্ষমা আমাকে একটু ক্ষমা করে দাও। মক্তার সাকাফি কোনো কথা না শোনাও, ওই সময় তিনি তীরখানা এমন ভাবে চালিয়ে দিল হুরমালার বাজুতে সে লেগে গিয়া জমিনে ধপ করে পড়ে গেল আর যেমন ধপ করে পড়ে যাওয়াও ওই সময় মক্তার সাকাফি তিনি বললেন আমি আরো তীর বর্ষাতে আরম্ভ করলাম, কেন যদি তীর মারা যায় আমার কলেজা যেন ঠান্ডা হয় না। ওই জায়গায় ঘরমালাকে তীর মেরে গেল জাহান্নামের কুত্তা বানিয়ে দেওয়া হলো, কফিন্নার বানিয়ে দিয়ে আমার মক্তার সাকাফি বলছে বলে এবার কার পালা হবে বলো। ওই সময়তে যখন কার পালা হবে একজন ব্যক্তি যার নাম হলো খলিফ, যে আমার ইমাম হোসাইনের মন্ডটাকে নিয়ে তলোয়ারের আগালে রেখেছিলেন, আগালে রেখে নেওয়ার পরে ঘুরতেছিল। আমার মক্তার সাকাফি তিনি বলছেন বলে শোনো, আমার ইমাম পাকের শহীদ করার পরে ওর মাথা মোবারকটাকে নিয়ে তোমরা কত মজা করেছিলাম, তবু আমার ইমামে হোসাইন তিনি বললেন ওই সময় ওই তলোয়ারের আগালে মন্ডটা থেকে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে যাও। আমার ইমাম হোসাইন বলে মুর্দা নয়, আমার ইমাম হোসাইন হলেন জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইমাম হোসাইন হলেন জিন্দা। এ মুসলমান কুরবান যাও। খুলিকে ডাকানো হলো, খুলি বলছে বলে মক্তানের সঙ্গে বলে আমার বেয়াদবি হয়ে গেছে, বলে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মক্তানের সঙ্গে বলছে না খুলি, বলে তুমি যতই কথা বলো ততই মনে হয় যে আমার রক্ত গরম হয়ে যায়, কারণ তোমার সঙ্গে কথা বলে আমার ইমাম পাকের কথা মনে পড়ে। আমি ওই সময়তে এত জোরে কেন বাবা জমিনে গিয়া আমি এত জোরে তীর মারলাম। তিনি বললেন ওই জায়গাতে তাকে এমন ভাবে তাকে কতল করে দিয়াও, ওই জায়গায় কফিন্নার বানিয়ে জাহান্নামের কুত্তা বানিয়ে দিলাম। মুসলমান আমার গোবরা গ্রামীণ বাবাজি মা বনে ভাইরাও বলে মন দিও শোনো, এ মুসলমান কুরবান হয়ে যাও। মক্তার সাগবি বলল তাকে তো আজকে এই জায়গায় কতল করে দিলাম, কিন্তু শোনা মুসলমান তিনি বললেন এবার বলো বলো আমার ইমাম পাকের হোসাইনের সেনার উপরে কে চেপেছিল বলা। মুসলমান কুরবান হয়ে যাও। যার নাম হলো সীমার লাইন, জায়গাতে সীমার লাইনকে সামনে দাঁড়িয়াও বলছে বলে সীমার রেও, বলে তোমার দিলটা এতই পাথর, বলো এতই পাথর, বলে তোমার দিলে কই সময় মায়া হলো না বলো। আমার ইমাম হোসাইনের সিনার উপরে তুমি চেপেছিলাও, যে জায়গা আমার নবী মুস্তাফা চুমা দিয়েছিল, যার দোলনা জিবরিল আমিন খেলিয়েছে। জিবরিল যার দোলে না ধরে তো গোলা দিতে যত্ন করে, জিবরিল যার দোল না ধরে দিহলা দিতে যত্ন করে, যে দোল না আরাম করে আমার ইমাম হোসাইন, জিবরিল যার দোলে না ধরে তো গলা দেদের যত্ন করে, জিবরিল যার দোলে না ধরে তো গলা দিতেন যত্ন করে। ওরে সীমা আমার হোসাইনের গলায় চালালে ঝরে, ওরে সীমা আমার হোসাইনের গলায় চালালে ঝরে, যে গলাতে চমা দিত, যে গলাতে চমা দিত আমার নবী মুস্তাফা, জিবরিল যার দোলে না ধরে তো গলা দিতে যত্ন করে, জিবরিল যার দোলে না ধরে তো গলা দিতে যত্ন করে, যে দোলনা আরাম করেন, যে দোলনায় আরাম করেন ইমামে হোসাইন পা, জিবরিল যার দোলে না ধরে দোলে না দিতে যত্ন করে। মুসলমান
দেখো আজকে আমার মাস্তান সাকাফি তিনি বলছেন বলে সীমার লাইনে যাও আজকে তোমার দিলে মায়া হলো না তোমার দিলে একটু কষ্ট আসলো না আজকে বলো আমার ইমাম হুসাইনে দোলনাটা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা সে নিজে দোলনা গিলাতো দেখো আমার ইমাম হুসাইনের জন্য আমার নবী বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন হুসাইন যারা আমি তার হয়ে যায় আজকে হুসাইনের সঙ্গে মহব্বত যদি রাখো আমার নবীর সঙ্গে মহব্বতটা রাখা হয় আবার নবীর সঙ্গে মহব্বত হলো আমার আল্লাহর সঙ্গে মহব্বত হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ হে মুসলমান মুখতার সাকাফি বলছেন দেখো আমার ইমাম হুসাইন কত কষ্ট করে আজকে তো তুমি এই রকম আমার সামনে হাত জোড়টা করে আসো উনি বলছেন বলে মুখতার সাকাফি আজকে আমি এজিদের কথা শোনাও ধন দৌলতের লালচতে টাকা পয়সার লালচয় আজকের এলাকাতে আমি সেই ইমাম হুসাইনের তার উপরে চেপেছিলাম আমি বড় বেয়াদবি করেছি বড় ভুল করে ফেলেছি তুমি আমাকে একটু ক্ষমা করে দাও মুখতার সাকাফি বলছে আজকে যদি আমি তোমাকে ক্ষমা করে দিও আল্লাহ আমাকে ক্ষমা করবে না আবার ইমাম পাককে যেইভাবে তুমি কতল করেছো আবার ইমাম পাকের কত কষ্ট হয়েছিল বলো আবার ইমাম পাকের কত বেদনা এসেছিল বলো সেই দিনটা তুমি লক্ষ্য করো সেই দিনটা তুমি একবার অনুভব করে দেখো ওই দিনের দিনে তিনি বললেন ওই সময় দাও আমার মুখতার সাকাফি বলল আমি ওই সময় তাকে এমন ভাবে আমার ইমাম পাককে যেইভাবে কতল করেছিল আবার ইমাম হুসাইনকে যেইভাবে শহীদ করে দিয়েছিল ওই রকম ভাবে মুখতার সাকাফি বলল যে আমি জানো সীমার লাইনকে ওই রকম ভাবে আমি তাকে জবাই করে দিয়াও কফেন্নার বানিয়ে আমি জাহান্নামের কুত্তা বানিয়ে দিলাম এ মুসলমান মুখতার সাকাফি সমাজে তিনি বললেন আরে আমার ইমাম পাকের জন্য আমি সবাই কাজ গিয়া এই করব বালা জমিনে একটা একটা করে আমি বদলা নিলাম কিন্তু খোদার কসম করে বলিও আজকে যে আমি নামাজে রাসূল দিকে তাকিয়াও আজকে আমি বদলাটা নিলাম আমি মুখতার সাকাফি আমার মনের মধ্যে আমার কলেজাটা এখনো ঠান্ডা হয়নি তবে আমি যে হাকিম মেনেছিলাম এই হাকিম বানার জন্য আমার সেই দিন আল্লাহ পাক কিয়ামতের দিনে যদি প্রশ্ন যদি আমাকে করাও সেই দিনে যদি আমাকে ধরাকে দেখাও আমি সেই দিনে আল্লাহ পাকের কাছে বলবো আল্লাহ সেই দিনে আমি যতদিন ধরে হাকিম মেনেছিলাম আমি যেই দিনে গভর্নর হয়েছিলাম সেই দিনে আল্লাহ সর্বপ্রথমে আমি যখন কলম চালিয়েছিলাম আমি কারবালার দিকে লক্ষ্য করে সেই দিনে আমি কলম চালিয়েছি আমি কারবালা সর্বপ্রথম ইমাম হুসাইনের আমি ইমাম হুসাইনকে ভালোবাসি আমি নবীর মহব্বতে আজকে সেই দিনে তাদের সঙ্গে আমি বদলা নিয়েছিলাম যদি বলুন সুবহানাল্লাহ আমার উপরে ফরজ ছিল যে এই রকম করাও কারবালা যারা আমার ইমাম হুসাইনকে কষ্ট দিয়েছে আমার ইমাম হুসাইনকে যারা কষ্ট দিল আমার নবীকে কষ্ট দিল আর আমাকে নবীকে যদি কষ্ট দিয়ে যায় তাহলে আমার স্বয়ং আল্লাহ বেজার হয়ে যাবে সেই দিনে তিনি বললেন বলে জগৎবাসীরাও আমি আজকে তোমাদেরকে সাক্ষী রেখে দিলাম আমি মুখতার সাকাফি আমার ইতিহাসের পাতায় যেন নাম উঠে যায় কেন এই জন্য যেই দিন ইমাম হাসান হুসাইনের আলোচনা হবে আমি মুখতার সাকাফি তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে গেলাম আজকে যদি তোমরা ওই নবীর মহব্বত ভালোবাসা যদি তোমরা রাখো মুখতার সাকাফির মতো আজকে মহব্বত রাখো
মুসলমান আজকে কারবালার জমিনেও দেখো তিনি সম্পূর্ণ কাজ তিনি কমপ্লিট করলেন। তিনি বললেন আমার কলেজা আজকে দিনে ঠান্ডা হয়ে গেল, তোমার গোসাই নাও বাঁচাতে দে, তোমার গোসাই নাও বাঁচাতে দে, কারবালায় গেল কুরবানি ও ফাতেমা জানানি, তোমার গোসাই নাও বাঁচাতে দে, কারবালায় গেল কুরবানি ও ফাতেমা জানানি। মায়ের রওজার জালি ধরে, মায়ের রওজার জালি ধরে, মারা গোসাই নাও কেঁদে বলে বেদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিয়ে দাও মা ফাতেমা, বিদায় দিয়ে দাও মা ফাতেমা, বয়ে যায় চোখের পানি ও ফাতেমা জানানি, তোমার গোসাই নাও বাঁচাতে দে, কারবালায় হল কুরবানি ও ফাতেমা জানানি। বেবে যায় না আরজ করে, বেবে যায় না আরজ করে, মারা গোসাই নেরি তাহারে, মুসিবতে সদকা দিলে আল্লাহ পাক রহম করে, আল্লাহ পাক রহম করে, আগন মুহাম্মদ করে আছে ফরিয়াদ, আগন মুহাম্মদ করে আছে ফরিয়াদ, হবে তারা কুরবানি ও ফাতেমা জানানি, তোমার গোসাই নাও বাঁচাতে দে, কারবালায় গেল কুরবানি ও ফাতেমা জানানি, তোমার গোসাই নাও বাঁচাতে দে, কারবালায় গেল কুরবানি ও ফাতেমা জানানি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা